গিয়েছিল তাকে রিসিভ করতে, আর যখন সুভাষ চক্রবর্তী কালীঘাটে পুজো দিতে গেছিল তাকে শোকজ করা হয়েছিল। এই হচ্ছে সিপিএম এর চরিত্র। আমি খুব চ্যালেঞ্জ করে বলছি, একদম বুক ঠুকে, এক সপ্তাহের মধ্যে দেখবেন এখানে 4টে বিরিয়ানির যে লাল কাপড় হয় না, 4টে বিরিয়ানির লাল কাপড় বাসের মধ্যে লাগিয়ে, 2টো চোং লাগিয়ে সকালবেলা তৃণমূলের একজন নেতার কাছে গিয়ে পয়সা নিয়েছে, কিছু ওভার এক্সপায়ার্ড কমরেড, সাদা চুল, ব্যাগে ঝোলানো ব্যাগ, পশ্চিমবঙ্গকে 34 বছরে খেয়ে শেষ করে দিয়েছে। আর কিছু কোচি কমরেড ওই ফাঁকা ফ্ল্যাটে লেলিন বোঝে, চুল বড় বড়, গেঁজাখোর মাল, তাদেরকে নিয়ে এখানে তৃণমূলের পয়সায় মিটিং হবে। আমি বুক ঠুকে যাচ্ছি, এক সপ্তাহের মধ্যেই হবে, মানুষকে আবার ভুল বোঝাতে আসে। এরা হচ্ছে তৃণমূলের পেটি, তৃণমূলের পয়সায় লালিত পালিত একটি রাজনৈতিক দল, বজ্জাত রাজনৈতিক দল, ভারতবর্ষকে যেই রাজনৈতিক দল শেষ করে দিয়েছে। এরা বলেছিল আগে ভারত ভাগ হবে মানে পাকিস্তান সৃষ্টি হবে, সরি, আগে পাকিস্তান ভাগ হবে তারপর ভারত সৃষ্টি হবে। এদের মুখে সেকুলারের কথা। যেদিনকে হলো তখন যারা এই অঞ্চলের সেই সময় ছিলেন বা যারা এখনো আমাদের মধ্যে আছেন সেই সময়, তারা খুব ভালোভাবে জানবেন, হিন্দুরা যাতে আক্রমণের প্রতি উত্তর দিতে না পারে সেই 16ই ডিসেম্বর এটা ভারত বন্ধ ডেকেছিল। কতটা জন্মগত বজ্জাত হলে এই সিপিএম এই কাজ করতে পারে। আজকে এরা ন্যাকা ষষ্ঠী কাটছে। দেখুন, মূলত উদ্দেশ্য হচ্ছে যেভাবে দিকে দিকে বেছে বেছে হিন্দু নিধন চলছে, তারই প্রতিবাদে আজ ভারতীয় জনতা পার্টির কর্মীরা দিকে দিকে এই জাতীয় পথসভার মাধ্যমে সেটাকে রোধ করার চেষ্টা করছে এবং বর্তমান সরকারের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাইছে যে এইভাবে যদি হিন্দু অত্যাচারিত হয় তাহলে আগামী দিনে এক ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে। এর জন্য মানুষ আজকে এই সরকারকে আর চাইছে না। আগামী দিনে অত 2026-এ এই সরকারের পরিবর্তন চাইছে এবং আমরা আশাবাদী যে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যায় ভোট পেয়ে এবং এখানে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে। আপনার নাম? আমার নাম রবীন পাল, ভারতীয় জনতা পার্টি দক্ষিণ হাওড়া 3 নম্বর মণ্ডলের সভাপতি। মানুষ জাগছে আস্তে আস্তে। বিজেপি, তৃণমূল আর বিজেপির মধ্যে ফারাক তো বেশি নেই। 2024-এর ভোটও খুব মার্জিন কমে তৃণমূল সমস্ত জায়গায় জিতেছে। তো মানুষ আস্তে আস্তে জাগছে, মানুষ বুঝতে পারছে মানুষের যে ভয়ঙ্কর পরিস্থিতি আসছে ভবিষ্যতে সেটা মানুষ দেখছে। এবং যে কোনো জায়গায় আমাদের সভা হচ্ছে, মানুষ হয়তো তৃণমূলের ভয়ে সরাসরি আমাদের ঝান্ডার তলায় আসতে পারছে না, কিন্তু মানুষ নানা রকমভাবে বোঝাচ্ছে যে তারা আমাদের সঙ্গে আছে। এই দেখুন, রাস্তার ওপারে যখন হচ্ছিল, রাস্তার ওপারে প্রচুর লোক দাঁড়িয়েছিল, চায়ের মুখে ছিল, চায়ের দোকানে ছিল, ওই বাস স্ট্যান্ডে বসেছিল। দেখুন এখন আমাদের প্রোগ্রাম শেষ, সবাই আস্তে আস্তে পেয়ে যাচ্ছে। সুতরাং ঝান্ডার তলায় হয়তো সবাই আসছে, মানুষ আমাদের কথা শুনতে চাইছে এবং মানুষ আমাদেরকে ভোট দেবে। এই যারা কথা শুনছে বা যারা আমাদের কাছে আসছে তারা 100% আমাদের ভোট দেবে। এবং আমাদের যে 5% একটা ডিফারেন্স আছে তৃণমূলের, সেই 5% ডিফারেন্সটা আমাদের কাছে 10%-এর ওপরে ভোট নতুন করে আমাদের কাছে অ্যাড হবে। আজকের মূল এজেন্ডা কি ছিল? মূল এজেন্ডা ছিল পশ্চিমবঙ্গে এই শাসক দলের যে হিন্দুদের ওপর অত্যাচার। দেখুন, হিন্দুদের ওপর অত্যাচার তৃণমূল প্রচুর অনেক বছর ধরে করছে। বেছে বেছে হিন্দুদের, তাদের দুধেল গাই যারা আছে, তারা যাদের দুধেল গাই বলে, তারা হিন্দুদের ওপর অত্যাচার করছে এবং সেই দুধেল গায়ের দুধ সমস্ত কিছু তৃণমূল খেলেও লাঠিটা শুধুমাত্র হিন্দুরা খাচ্ছে। সুতরাং মানুষ এখন বুঝতে শিখেছে, মানুষ এখন বুঝছে এবং আমাদের এজেন্ডা ওটাই ছিল। আপনার নাম? সুদীপ দেব। দেখুন, আমাদের ওপর মহল কী করছে এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা নিচে যারা আছি, যারা বুথে কাজ করছি, যারা গ্রাউন্ড নিম্নস্তরে কাজ করছি, আমাদের এখানে আমাদের শক্তিশালী আমাদের করতে হবে।
যেভাবে দিনের পর দিন এই জিহাদি আক্রমণ হচ্ছে, আমরা উপর মহল কী করলে সেদিকে না তাকিয়ে আমাদের যদি সংগঠন মজুদ, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, সে পদ্মফুল। আমরা সংগঠন করি পদ্মফুলকে দেখে। আমাদের দলে কোনো নেতা বলে কেউ নেই। আমাদের নেতা হচ্ছে পদ্মফুল। আমরা পদ্মফুলকে দেখে চলি। কে এলো আর কে গেল তার প্রভাব আমাদের মধ্যে কোনোভাবেই পড়বে না। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ সরকার। আপনারা দেখছেন এমপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।